পাশবিক আচরণ করা হয়েছে, তাদের সেই সব হিংস্র জানোয়ার, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একটার পর একটা ধর্ষণ হচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই আইন দিয়ে বাংলাদেশে এযাবৎকালে আমরা স্মরণ করার মতো কোনো শাস্তি হয়েছে বলতে পারছি না। তো একটার পর একটা হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন 1 মাসের মধ্যে এটার রায় কার্যকর হবে, দেখি আমরা কি হয়। এই ফাহিমাও আমাদের কোমলমতি একটা বাচ্চা, 4 বছর 4.5 বছর একটা শিশু, সেও আজকে জানোয়ারদের কাছে নিরাপদ নয়। আমরা আজকে আশাবাদ ব্যক্ত করতে চাই, আমিরে জামাতকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে জানাবো তিনি এমন পদক্ষেপ যেন গ্রহণ করেন যার মাধ্যমে ফাহিমা, রামিসা সহ যত শিশুরা ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, যাদের সাথে পাশবিক আচরণ করা হয়েছে, তাদের সেই সব হিংস্র জানোয়ার, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং আল্লাহর রহমতে এক সময় আমরা যারা কথা বলি, দিনের কথা বলি, অনেকেই ইসলামের আইন নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য করতেন, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি দেখেছি যে মডেল, নায়িকা, নায়ক, একেবারে যারা শরিয়া আইন, ইসলামী আইন পছন্দ করেন, তারাও বলছেন যে ধর্ষণের এই রায়গুলো প্রকাশ্যে হওয়া উচিত, কম সময়ের মধ্যে হওয়া উচিত। আসলে ইসলামের নীতিমালা এই ক্ষেত্রে আপনারা যদি জানেন তাহলে আপনারা উৎসাহিত হবেন। সেটা হচ্ছে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে যদি সে দোষী সাব্যস্ত হয়, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাকে সরাসরি পানিশমেন্ট দেওয়া হয়। তাই আমরা আশা করব সরকার এই ব্যাপারে সিরিয়াসলি ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেটা তিনি রাখবেন, এবং বিরোধী দলের নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমান যে ভূমিকা পালন করছেন, আমরা তার কাছে আশাবাদ ব্যক্ত করতে চাই যে সরকার এবং বিরোধী দলের উভয়ের সমন্বয়ে এইসব খুনিরা যেন প্রশ্রয় না পায়, এইসব হিংস্র জানোয়াররা যেন আশ্রয় প্রশ্রয় না পায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি শুরু হয় তাহলে পরবর্তীতে কেউ এই কাজ করতে পারবে না ইনশাআল্লাহ। পক্ষ থেকে আমাদের ফাহিমা হত্যার যে কর্মকাণ্ড হয়েছে, যে ওর প্রকাশ্যে দিবালোকে আমরা ফাঁসি চাই, এবং আমাদের ছোট বড় সব এখানে ছোট ছোট বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন পৃষ্ঠ নিয়ে ওর দাবিতে দাঁড়িয়ে আছে। আমরা চাই এই দ্রুত গতিতে ওই 1 মাসের ভিতরে যাতে ওর পাশে কার্যকর করা হয়, এই প্রত্যাশা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মতো আমরা এই প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে যে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এই প্রকাশ্যে দিবালোকে যাতে তাকে এই দৃষ্টান্ত স্থাপন করা হয়, যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো কর্মকাণ্ড না ঘটে। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে। আমাদের দাবি হচ্ছে আজকের আমিরে জামাত সহ যারা দেখছেন সকলের প্রতি যে দ্রুত যেন ওই বিচারটা হয়, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়, এবং দ্রুত যেন ডিএনএ রিপোর্ট সহ দিয়ে অনতি বিলম্বে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়। এটা থেকে যেন আমরা এই বিচার থেকে আমরা শুদ্ধ হতে পারি, আমাদের এলাকার জনগণ যেন ন্যায় বিচার পেয়ে আমরা খুশি হতে পারি, এবং এ ধরনের 2-1টি বিচার যদি হয় আমরা সতর্ক হব এবং এ ধরনের অপরাধ আর ঘটবে না সেই প্রত্যাশা করছি। এবং সর্বাবস্থায় যারা আসছেন অতিথিবৃন্দ, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা আজকের এই আটকানদিঘা ইউনিয়নবাসী অত্যন্ত গর্বিত যে বাংলার জামাতে ইসলামের কেন্দ্রীয় মহতারাম আমির এত ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে আসছেন, ফাহিমার বাড়িতে ফাহিমার মাতা পিতার সাথে সাক্ষাৎ করবেন, ন্যায় বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।